সংবাদের শুরুতেই জানিয়েছিলাম থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে, এখনও চলছে ১৪৪ ধারা। বর্তমান পরিস্থিতির খবর জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমীর, ১৪৪ ধারা তো এই মুহূর্তে বলবৎ রয়েছে তৃতীয় দিনের মতো, এবং ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি সহ সারা দেশের সাথে যান চলাচলও বন্ধ রয়েছে। এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? সেটি বন্ধ রয়েছে এবং গতকাল রাতে যে সমস্ত গাড়িগুলো ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে নিয়ে এসেছিল তাদেরকে সকালবেলা নিরাপত্তা বাহিনী এরকম 15টার বেশি বাস খাগড়াছড়ি শহরে তারা নিরাপদে পৌঁছে দিয়েছেন। তবে এখন খাগড়াছড়ি শাপলা চত্বরে একেবারে খাগড়াছড়ি প্রাণকেন্দ্র আপনি দেখছেন, এখানে কিন্তু কয়েকটা খাবারের দোকান ছাড়া অধিকাংশ দোকান কিন্তু বন্ধ, এমনকি যে ওষুধের দোকান সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে আসলে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। এবং এখানে যে বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত খাদ্য সংকট, পর্যাপ্ত খাবারও নেই এখানে। একেবারে যে খাগড়াছড়ির যে উপজেলাগুলো রয়েছে, দিঘিনালা, মহালছড়ি, মাটিরাঙ্গা, সমস্ত উপজেলাগুলোর সাথে স্বাভাবিক যে সড়ক যোগাযোগ সেটা কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে আসলে মানুষের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে। আপনি জানেন গতকালকে যে গুলমারে যে ঘটনাটি হয়েছে, 3 জন যে পাহাড়ে নিহতের ঘটনায়, এটির জন্য আসলে আইসিআর পক্ষ থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ ইউপিডিএফ কে দায়ী করা হয়েছে এবং এই সহিংসতার জন্য তারা এই ইন্ধন দিচ্ছে বলেও গতকালকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি অভিযোগ করেছেন, যার এই দর্শনের ইস্যুটাকে সামনে নিয়ে এসে একটি তৃতীয় পক্ষ একটি ফায়দা নেওয়ার জন্য এই সহিংসতায় ইন্ধন দিচ্ছে এবং সেনাবাহিনীর যে বিবৃতি দিয়েছে আইসিআর এর মাধ্যমে সেটিতে সরাসরি অভিযোগ করেছে যে ইউপিডিএফ মূলত এই সংঘর্ষ বা সহিংসতার ঘটনাটি ছড়িয়ে দিচ্ছে। এবং গতকাল খাগড়াছড়িতে যে জরুরি মত বিনিময় সভা হয়েছিল সেখানে পার্বত্য উপদেষ্টাও একই কথা বলছে যে এখানে তৃতীয় একটি পক্ষ অর্থায়ন করছে এবং তাদের ইন্ধনেই কিন্তু এই যে সহিংসতার ঘটনা সেটি তৈরি হয়েছে। এবং গতকালকে আমরা সেখানে খাগড়াছড়ির বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিল। পুলিশ সুপারের পক্ষ থেকে উনি বলেছেন যে ধর্ষণের ঘটনায় 3 জন যে অজ্ঞাত আসামিকে দায়ী করে মামলা করেছিল, মামলা হওয়ার আগে কিন্তু পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে এবং বাকি যে 2 জন রয়েছে সে 2 জনের পরিচয় কিন্তু ভিকটিম নিজেও নাকি বলতে পারছে না বলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে সর্বোচ্চ চেষ্টা সেটা তারা নিয়েছেন এবং পুলিশ সুপার একটা অভিযোগ করেছেন যে এর আগেও কিন্তু খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনা হচ্ছে, কিন্তু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা ইস্যু গত 3 দিন ধরে খাগড়াছড়ি স্থবির হয়েছে, অবরোধ হয়েছে এবং এর পরম্পরা যে সমস্ত ঘটনাগুলো রয়েছে এখানে কালকে যারা এখানে মত বিনিময় সভা ছিল প্রত্যেকে মতামত দিয়েছে এখানে আসলে তৃতীয় পক্ষের ইন্ধনে এই সহিংসতার ঘটনাটা হয়েছে এবং আইসিআর এর বক্তব্যের মধ্য দিয়ে এটি আরো বেশি স্পষ্ট হয়েছে। তবে অবরোধকে কেন্দ্র করে এখানে অনেক যে সমস্ত পর্যটকরা শুক্রবার এসেছিল খাগড়াছড়ি, জানেন শনিবার থেকে কিন্তু অবরোধ শুরু হয়েছিল, তারা খাগড়াছড়িতে ইতিমধ্যে আটকা পড়েছে। কিছুক্ষণ আগে আমাদের এখানে বেশ কয়েকজন পর্যটকদের সাথে কথা হয়েছে, তারা আসলে অবরোধের বিষয়টা আগে থেকে না জানার কারণে খাগড়াছড়িতে এসে বিপাকে পড়েছে এবং বিভিন্ন হোটেলগুলোতে তারা আসলে একরকম বন্দি অবস্থা রয়েছে। এবং এখানকার পর্যটকদের পাশাপাশি আপনি জানেন আজকে কিন্তু মহাসপ্তমী অর্থাৎ শারদীয় দুর্গা উৎসব চলছে, কিন্তু উৎসব এখানে অনেকটাই ম্লান হয়ে গেছে, কারণ পূজা মন্দিরগুলোতে যারা সাধারণ পুণ্যার্থী রয়েছে বা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু যাতায়াত করতে পারছে না, অর্থাৎ একটা উপজেলা থেকে অন্য উপজেলায় যে প্রতিমা গিয়ে দেখবে সেই সুযোগটা কিন্তু নেই অবরোধের কারণে। তারা কালকে সেখানে যারা সনাতন ধর্মাবলম্বী এবং পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে গতকাল আমরা একটা বিবৃতি দেখেছি, তারা যারা অবরোধ দেখেছে যুব ছাত্র জনতা তাদের কাছে অনুরোধ করেছে যাতে অন্তত পূজা উপলক্ষে এই সড়ক যে অবরোধের যে কর্মসূচি সেটি শিথিল করার জন্য পূজা উদযাপন কমিটির কাছে তারা আহ্বান জানিয়েছে। এই ছিল আসলে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে অবরোধ পরিস্থিতি নিয়ে আমার কাছ থেকে সব শেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।